হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও এন্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের ভিডিওটি হচ্ছে Laravel এবং Nuxt অথেন্টিকেশন সিরিজের পার্ট 2 নিয়ে। এই পার্টে হচ্ছে আমি Laravel JWT নামের যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটা আমি ইনস্টল করব এবং কনফিগার করব। তো চলুন শুরু করা যায়। সো গত পর্বে আমি এখানে ফ্রন্ট এন্ড প্রজেক্ট এবং ব্যাক এন্ড প্রজেক্ট আমি এখানে সেট আপ করেছিলাম, বাট আমি এখনো গিটে প্রজেক্টগুলোকে অ্যাড করে নাই। বাট আমি চাই কোডগুলো সবাই দেখুক আমার কোডগুলো, সো আমি গিটহাবে আমি কোডগুলো অ্যাড করে নেব। সো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি ফোল্ডারে চলে যাচ্ছি। এই ফোল্ডারে চলে যাওয়ার পর আমি এখানে গিট ইনিট দিয়ে নিব। সো আমি এটা টার্মিনাল ওপেন করেছি, দেন আমি দিয়ে দিলাম গিট ইনিট। সো আমার এমটি রেপোজিটরিটি হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেছে গিটের সাথে। এবার আমি দেবো গিট এরর, গিট অ্যাড। সো গিট অ্যাড দেওয়ার পর আমি এখানে একটা এরর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এরর ফ্রন্টিন ডাজ নট হ্যাভ এ কমিট টু চেক আউট। নাও এইখানে আমার দুইটা প্রজেক্ট এখানে আমি অ্যাড করতেছি গিটে, এবং ব্যাক ইন প্রজেক্ট আমার এখানে রয়েছে এবং ফ্রন্ট ইন প্রজেক্ট এই ফোল্ডারে রয়েছে। বাট আপনি যদি ফ্রন্ট ইন প্রজেক্টটাতে যান তাহলে এখানে অলরেডি দিতে পারবেন একটি গিট নামের একটি ফোল্ডার রয়েছে, যেটা হচ্ছে আমি যখন ইয়ার্ন দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম তখন এটা নাক্সটের অ্যাপ ক্রিয়েট হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি হচ্ছে এই ফোল্ডারটা জেনারেট হয়ে গেছে। সো আমি এই ফোল্ডারটা আমি এখান থেকে রিমুভ করে দিব। দেন আমি আবার চলে যাচ্ছি আমার টার্মিনালে। সো আমি গিট বেস ওপেন করে নিলাম অ্যান্ড দিয়ে দিলাম গিট অ্যাড। এখন যদি আমি অ্যাড দিই তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। সো আমার দুইটা প্রজেক্টই হচ্ছে গিটে অ্যাড হয়ে গেছে। সো আমি গিট স্ট্যাটাস দেখতে পারবো কি স্ট্যাটাস আছে। ওকে, সো আমি গিট কমিট করেছি প্রজেক্ট ইনিট, আমার ইনিট হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার গিটহাব প্রোফাইলে, দেন আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করে নেব। সো ট্যাব জাকির অ্যান্ড দেন কর্নার থেকে হচ্ছে আমি একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করে নেব। রিপোজিটরির নাম হবে Laravel-Nuxt.js auth, so Laravel-Nuxt.js authentication, and then এইখানে আমি দিচ্ছি Laravel and Nuxt.js authentication using Laravel JWT Package। এখন আমি এখানে গিট অ্যাড দিয়ে নিচ্ছি এবং গিট চুজ একটা লাইসেন্স দিয়ে নিচ্ছি। সো আমি এখানে এমআইটি লাইসেন্স দিয়ে দিচ্ছি। অ্যান্ড এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখনই হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দেবো, ক্রিয়েট রিপোজিটরি হওয়ার সাথে সাথে একটা রিডমি ফাইল অ্যাড করে দিবে, পাশাপাশি একটা লাইসেন্স ফাইল অ্যাড করে দিবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এখানে রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড লাইসেন্স ফাইল, রিডমি ফাইল, দুইটা ফাইল অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এই দুইটা ফাইল অ্যাড করা হয়েছে 11 সেকেন্ড আগে। আর আমি মিনিট খানেক আগে হচ্ছে আমি এখানে রিপোজিটরি ইনিট করেছিলাম, ইনিট কমিট দিয়েছিলাম। সো আমি গিট লগে যদি যাই তাহলে দেখতে পাবো আমি হচ্ছে একটা ইনিশিয়ালাইজ কমিট করেছিলাম। অ্যান্ড এই কমিটটা পরে করা হয়েছে। সো আমি যদি এটার সাথে এটা মার্চ করতে চাই তাহলে একটু প্রবলেম হবে। প্রবলেমটা আমি এখনই দেখাচ্ছি কি। সো আমি এখান থেকে হচ্ছে এটার রিপোজিটরি লিঙ্কটা কপি করে নিলাম অ্যান্ড দেন আমি এটা রিমোট রিপোজিটরি অ্যাড করে নিব। সো তার জন্য আমার লিখতে হবে গিট রিমোট অ্যাড, অ্যান্ড আমি রিমোট রিপোজিটরি গিটহাব নামে অ্যাড করতেছি। তো আমি গিটহাব নামে আমি এখানে সেভ করে নিলাম অ্যান্ড দেন গিট পুল, সার্ভার থেকে রিডমি ফাইল এবং হচ্ছে লাইসেন্স ফাইল, দুইটা ফাইল আমি হচ্ছে যে পুল করে নিতেছি। সো গিট পুল, দেন হচ্ছে গিটহাব হচ্ছে আমার যে নামে আমি হচ্ছে রিমোট রিপোজিটরি রেখেছিলাম সেই নামটা, আর হচ্ছে মাস্টার হচ্ছে ব্রাঞ্চের নাম। সো মাস্টার আমি দিলাম এন্টার। এখন একটা ইরর আসবে, আনরিলেটেড ইরর, রিফিউজিং টু মার্জ আনরিলেটেড হিস্টোরি। সো হিস্টোরিগুলো আগে পিছিয়ে হয়ে গেছে। সো এটা ফিক্স করার জন্য আমি যেটা করবো সেখানে এটার পাশে হচ্ছে হেল্প একটা লাগিয়ে দেবো অ্যান্ড দেন এইখানে অনেকগুলো হেল্পিং চলে আসবে, হেল্পিং কি, পাশাপাশি হচ্ছে প্যারামিটার। সো আমি এখান থেকে হচ্ছে অ্যালাউ আনরিলেটেড হিস্টোরিজ এই প্যারামিটারটা আমি সেট করে দেবো। সো গিট পুল গিটহাব মাস্টার অ্যান্ড দেন শেষে দিয়া হাইপেন অ্যালাউ আনরিলেটেড হিস্টোরিজ। সো এটা দেওয়ার পরে আর কোনো প্রবলেম থাকবে না, মার্জ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার এখন এখানে আমার শুধু আমার ফাইলটাকে সেভ করে নিতে হবে। সো আমি সেভ করে নিলাম। সো আমার এখানে ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট কাজটা কমপ্লিট করতে পারি। নেক্সট কাজটা হচ্ছে যে JWT যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটা ইনস্টল করা। সো আমি গুগলে চলে যাচ্ছি, google.com, অ্যান্ড আমি সার্চ করে নিলাম Laravel JWT Package। সো প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আমি চলে যাচ্ছি এবং এইখানে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে যে এখানে কম্পোজার রিকোয়ার, মানে কিভাবে ইনস্টল করতে হবে সেটার ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে। সো আমি জাস্ট ডকুমেন্টেশনটা ফলো করে আমি ইনস্টলেশনটা কমপ্লিট করেছি। সো কম্পোজার রিকোয়ার, রাইট। এবং এই প্রজেক্টটাকে আমি হচ্ছে যে আমি অ্যাড করে আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে আমি অন করেছি। সো আমি ব্যাক ইন ফোল্ডারটা চলে যাচ্ছি এবং শুধুমাত্র ব্যাক ইন ফোল্ডারটাকে আমি অন করে নেব আমার কোড এডিটরে। আর আপনি যদি ফুল প্রজেক্টে অন করেন তাহলে হচ্ছে যখন আপনি ইনস্টল করতে যাবেন তখন পাথটা চেঞ্জ করে নিতে হবে। সো আমি ব্যাক ইন প্রজেক্টটা এখানে অন করে নিলাম অ্যান্ড দেন ভিজুয়াল স্টুডিও কোডের
মধ্যে টার্মিনাল অলরেডি দেওয়া আছে, সো আমি এখান থেকে টার্মিনালটা ওপেন করে নিব। সো টার্মিনালটা ক্লোজ করলাম এন্ড দেন আমি এখানে একটা টার্মিনাল নিলাম। সো দেন হচ্ছে কম্পোজার রিকোয়ার টাইম অন JWT। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যাতে আপনি ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যেই থাকেন, তাহলে আপনার ইনস্টলেশনটা ঠিক জায়গায় হবে আর কি। অ্যান্ড এখানে আমার JWT প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারটা অ্যাড করে দেবো। নাও সেফভাবে কাজ করতে আমি হচ্ছে এটাকে অ্যাড করে নিচ্ছি, না হলে আমাকে আবার কি করতে হবে। সো লারাভেলের যদিও এটা অটোমেটিক্যালি হচ্ছে সার্ভিস প্রোভাইডার যেটা আছে অটোমেটিক্যালি হচ্ছে ডিসকভার করে নেয়, বাট আমি সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এটা হবে app.php ফাইলের মধ্যে কনফিগ ফোল্ডারের ভিতরে। এখানে আপনি হচ্ছে এক অ্যারে পাবেন, সেটা হচ্ছে প্রোভাইডার্স অ্যারে। এই অ্যারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এটাকে। অ্যান্ড নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ভেন্ডর ফাইলগুলোকে পাবলিশ করতে হবে, যেটা হচ্ছে JWT এর কনফিগ ফাইল এবং ভেন্ডর ফাইলগুলো। সো এটা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেবো। সো কমপ্লিট হয়ে গেছে, ভেন্ডর ফাইলটাকে আমি পাবলিশ করে দিলাম এবং এটা আছে কনফিগ ফোল্ডারের ভিতরে JWT.php এই ফাইলটা। অ্যান্ড এই ফাইলটাতে হচ্ছে Laravel JWT যে প্যাকেজটা আছে ইনস্টল করেছি সেই প্যাকেজটি কিছু কনফিগারেশন ফাইল, এবং আমি এটাকে ডিফল্টে রেখে দিচ্ছি কারণ আমাদের এই প্রজেক্টে কিন্তু ডিফল্ট এনাফ কাজ করবে। অ্যান্ড দেন এখানে আমার একটা সিক্রেট কি জেনারেট করতে হবে যেটা আমার এনভায়রনমেন্ট ফাইলের মধ্যে থাকবে এবং Laravel এটাকে ইউজ করবে আর কি। অসাম। সো আমার এনভায়রনমেন্ট ফাইলটি এখানে অ্যাড করে দিছি। অ্যান্ড নেক্সট আমি চলে যাবো কুইক স্টার্টের মাধ্যমে কি আমি হচ্ছে এটাকে কনফিগার করে নেব আর কি। অ্যান্ড প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইউজার মডেলটাকে আপডেট করতে হবে এবং Laravel JWT কনফিগারেশনগুলো অ্যাড করতে হবে। আমি চলে যাচ্ছি user.php-তে, user.php। অ্যান্ড প্রথমে হচ্ছে আমি এটার কন্ট্রাক্ট ফাইলটাকে অ্যাড করে নিলাম। দেন আমি হচ্ছে যে এখানে এটাকে দিয়ে নিব JWT সাবজেক্ট যে ফাইলটাকে আমরা ইনপুট করেছিলাম সেটাকে ইমপ্লিমেন্ট করেছি এখানে। অ্যান্ড আমাদের এখানে দুইটা মেথড আছে, দুইটা মেথডকে আমি এখানে অ্যাড করে নেব কোডগুলো শেষে দিয়ে। ওকে, অসম। সো আমাদের কাজ শেষ। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গার্ডগুলোকে আমার কনফিগ করতে হবে। সো আমি চলে যাবো config/auth.php এই ফাইলটিতে। অ্যান্ড এই ফাইলটিতে ডিফল্ট যে গার্ডটা আছে সেটা হচ্ছে ওয়েব গার্ড। সো ডিফল্ট গার্ডটাকে আমি ডিফল্টে রেখে দিচ্ছি। আমি যেটা করবো এপিআই গার্ডটাকে একটু চেঞ্জ করবো, কারণ এপিআই গার্ডে আমি JWT ড্রাইভার ইউজ করতেছি। সো আমি ড্রাইভারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। সো টোকেনের জায়গায় হবে JWT। ওকে, ফাইন। দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রাউটের জন্য কিছু রাউট দেওয়া আছে। সো রাউট ফাইলটাকে আমি এখানে কপি করে নিচ্ছি অ্যান্ড আমার api.php ফাইলের মধ্যে আমি এটাকে দিয়ে দেব। অ্যান্ড এখানে অলরেডি কিছু রাউট আছে, সো আমি ডিলিট করতেছি না, নেক্সট পর্বে আমি এটা কাস্টমাইজেশন করবো। সো আমি এটা এইভাবে রেখে দিচ্ছি। অ্যান্ড দেন আমার একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের কন্ট্রোলার নাই এবং এই রাউটগুলো একটা কন্ট্রোলারই হচ্ছে হিট করতেছে। সো PSP মেক কন্ট্রোলার auth কন্ট্রোলার। সো auth কন্ট্রোলার নামে একটা রাউট কন্ট্রোলার আমি ক্রিয়েট করলাম এবং auth কন্ট্রোলার মধ্যে আমি এখানে কিছু কোড দেওয়া আছে, সেই কোডগুলোকে আমি পেস্ট করে দিচ্ছি। সো কপি অ্যান্ড পেস্ট, খুব ইজি কাজ, তাই না? রাইট। অলরাইট। সো এই ছিল গাইজ আজকের ভিডিও, যেটাতে আমরা হচ্ছে Laravel JWT প্যাকেজটি ইনস্টল করলাম এবং কনফিগার করলাম। এবং নেক্সট যে টিউটোরিয়ালটা হবে সেটাতে আমি হচ্ছে এটাকে কাস্টমাইজ করব এবং আমি এটাকে হচ্ছে আমার টেস্টিং করব যে আমার এপিআই কার্ডটাকে ঠিকমতো কাজ করতেছে কিনা বা টোকেন আমার জেনারেট হচ্ছে কিনা। সো গাইজ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটিতে Laravel, Vue.js এবং Nuxt.js রিলেটেড টিউটোরিয়াল আমি দিয়ে থাকি। সো সবাই ভালো থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ।